বিহায় নবানী, নবানী মানে নূতন, গৃহান্তি নরহ, নর মানে কি? নর মানে মানুষ। এটাও বলতে পারো নি? নর মানে কি? নর নারী বলে না? নর নারী। তাহলে নর মানে নারী, নারী হয়ে নর মানে পুরুষ, নারী মানে মেয়ে, এই তো হলো নরহ পরাণী। পরাণী মানে পরায়। একটু খটর মটর লাগে সংস্কৃত শ্লোক তো, কিন্তু বুঝতে পারলে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এটাই সচ্চিদানন্দ, এটাই সচ্চিদানন্দ। তা কিরকম ভাবে? বসন ছিঁড়ে গেলে যেমন নূতন বস্ত্র মানুষ পরে, সেরকম ভাবে শরীরানি তথা, শরীরও তথা তেমন এই হাঁটু কোমর কনকন করছে, বৃদ্ধ হয়েছে, কম্পিত দেহ হয়ে গেছে। এই যেমন শ্রীকান্ত প্রথম আসল ভাগবতের 10 লক্ষণ আর মানবের 10 অবস্থা, এই সম্পর্কে পাঠ করলে ভালো হয়। আমাদের যে কম্পিত দেহটা বলছি না, কম্পিত দেহ, যে লাঠি ঠুকে ঠুকে চলা, এইগুলো হচ্ছে ছিঁড়া কাপড়। হ্যাঁ, চোখে দেখতে পাইনি, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, এটা হলো শরীরের ছেঁড়া কাপড়। নেয় বুঝলে না? এই পুরানো দেহটাকে বাদ দিয়া ভগবান কৃষ্ণচন্দ্র নূতন দেহ দিবে। বুঝা গেল? হ্যাঁ, শরীরানি তথা বিহায় জিন্নান্নানি সংজাতি। সংজাতি মানে কি? সংযোগ করবে। নবানী দেহি, নবানী মানে নতুন দেহ দিবে। কথাটা বুঝা গেল? এইবার আসো, আত্মার তো মরণ নাই, দেহের মরণ আছে। শরীর শরীরই, দেহ দেহে। দেহটা হলো শরীর, দেহিটা হলো আত্মা। যেমন আমরা কি জীব না জীবাত্মা? হ্যাঁ, আমরা জীব না জীবাত্মা? আমি একটা জীব নয়। আমি তো ওই জন্য ভাঙানি করতে যাচ্ছি। পরমাত্মা, জীব, জীবাত্মা। স্টেপটা দেখে লো। স্টেপ মানে স্তর, স্টেপ মানে স্তর। পরমাত্মা কি করছে? তার অণু একটা অংশ, ওই যে বায়ুটা আর কি, অণুটা জীবে দিচ্ছে। জীবটাকে এখন আত্মা হয়নি, প্রমাণ দিচ্ছে। দেখে লো, তুমি কালকে মাটিতে একটা বীজ লাগাইলো, সেটা কি হয়? অঙ্কুরটা তো হয়েছে না। আমি কালকে যেমন অরুণ কালকে না কবে প্রশ্ন করছিল, স্থূল থেকে সূক্ষ্মটা কিভাবে রূপান্তর হয়, স্থূল থেকে সূক্ষ্ম কিভাবে রূপান্তর হয়। তোমরা বুঝতে পারছো? খুব কঠিন না বিষয়, কিন্তু একটু মন দিয়ে শুনলে কিন্তু কঠিন নয়, বাস্তব সত্য। স্থূল মানে গর্ভাবস্থা। এই যে বেগুন বিচা, লঙ্কা বিচা, ভেড়ি বিচা তুমি মাটিতে লাগাইছ, কি হচ্ছে না অঙ্কুর হয়ে জীবে পরিণত হচ্ছে। পঞ্চভূত না হলে, পঞ্চভূত কিন্তু ভগবান, রোদ জল না হলে কিন্তু গাছ পূর্ণাঙ্গ হবে না। এই জিনিসটা তো এত বড় হয়েছে, রোদ জল খেয়ে বা পঞ্চভূত খেয়ে, একে তুমি একটু বদ্ধ করে রেখে দাও, দেখি ভালো হবে, সুস্থ সবল হবে। একটা জিনিস পাইনি, তাপ পাইনি, আলো পাইনি। বুঝা গেল? তাহলে তাপ, বায়ু, বাতাস তো ভগবান, তাই না? একটু আগে কি বলে গেছিলাম, তোমাকে রানীদিকে দেখাইছিলাম, মহাদেব মোহিনী দর্শনের সময় বলছে, পার্বতীকে দেখাইছে মোহিনী রূপ, সেই সঙ্গে বলছে তুমি বায়ুর্ভূত অদৃশ্য। বুঝা গেল? দেখাইছিলাম, দেখে বায়ুর্ভূত অদৃশ্য। তো সেরকম ভাবে পঞ্চভূত হলো ভগবান, আর আমাদের মন, বুদ্ধি, অহংকার, ওইটা আমাদের দেহের ঈশ্বর, ভগবান আত্মা। আর এই জগতে এই যে শততম রজ আমাদেরই তো, আমাদের জন্য তো দিয়ে রাখছে ওই চিপটা। তাহলে স্থূল হলো ওই শুরু হলো,
আর ওই যে পঞ্চভূত মানে জল বাতাস পেয়ে পেয়ে যে পূর্ণাঙ্গটা হলো, ওই তখনই হলো জীবাত্মা, তখনই হলো জীবাত্মা। কিরকম ভাবে দেখলো? স্থূল ভাগবতে পড়েনি মনে, গুরুজনরা তো বলে, গুরুদেবরা বলে আমরা কথা দিয়ে আসছিলি ভজন সাধন করব বলে। রামকৃষ্ণ পরমহংসদেব তো বলেছে, গর্ভে ছিলাম যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, ওরে ধাত্রী কেটেছে নারী, মায়ার বেড়ি কিসে কাটি। এটা কি বলতে হবে না? কথা থেকে তো বুঝতে পারা যায়। রামকৃষ্ণ পরমহংসদেব যদি বলে থাকে গর্ভে ছিলাম যোগে ফিলাম, বাস্তব সত্য, ভাগবতে আছে। মেয়েদের ঋতুগতি হওয়ার পর পঞ্চম দিন থেকে ওভুলেশন কথার অর্থ ডিম্বকোষ থেকে ডিম্বাণু আসে, পুরুষ বীজ গেলে জাইগোট ফর্ম অর্থাৎ ভ্রূণ সঞ্চার হয়। 1 মাস 2 মাস 4 মাস 5 মাস পর থেকে ভগবান তাদের ইন্দ্রিয়, খাওয়া দাওয়ার রুচি, দৃষ্টিশক্তি আর স্মরণ শক্তি ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে, প্রদান করে দিয়ে থাকে। এই যে মন বুদ্ধি অহংকার, এই তো মন বুদ্ধি অহংকার, ওটা তো তারই তো ওই অনু অংশ। মানবংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠানী নিন্দানি, এই যে মনষষ্ঠানী নিন্দানি প্রকৃতি স্থানী কংসতি। মানেটা কি? আমি মন দিচ্ছি আর 6টা কর্মেন্দ্রিয় দিচ্ছি, হাত এই যে চালি করার জন্য। তাহলে ভগবান পরমাত্মা, তার একটা আত্মা অনু, যেমন সূর্যের রশ্মি আমরা সইতে পারিনি গরমের সময়, আর শীতের সময় দূর রোদ লাগেনি গো, ওইখানে যেখানে কিরণ পড়ছে, রোদ পড়ছে, বুঝা গেল? তাহলে তার ছিটে পটা অংশ জন্য যদি আমরা এত সুখ পাই, আনন্দ পাই, তাহলে যখন বীজ অঙ্কুর হলে স্থূলতা হলো গর্ভস্থ। এইবার আসো এদিকে আমরা চৈতন্য চৈতন্যতে কি বলি বলো দেখিনি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। শ্লোকটা সহজ তো নাকি? বুঝতে পারলে সোজা? আচ্ছা, তাহলে আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, তাহলে এই কথার অর্থ কি? জীবের বা ভগবান আমাদের জন্য পাঠিয়েছে, এই জন্য আমাদের কৃষ্ণের দাস হতে হবে। আমি এই পর্যন্ত গেলাম। ভগবানের তটস্থা কোনটা? ভগবানের তটস্থা হলো এইটা, এই পঞ্চভূত। হ্যাঁ, ভগবানের তটস্থ কথার অর্থ এই পৃথিবী, আকাশ, জল, বায়ু। প্রমাণ দেখে লো। তাহলে গর্ভ অবস্থায় শূন্য আছে, হ্যাঁ শূন্য আছে। এইবার প্রসব তো হবেই, কি করতেই তো হবে। শুকদেব গোস্বামী কত বছর ছিল গর্ভে? 16 বছর। কেন? তিনি ওখানে বাড়াইলে মায়া আমাকে আকর্ষণ করবে, আমি বেরোবো না। মহাপ্রভু কতদিন ছিল? 13 মাস। দেখো সেই একই রকম, ভগবান তো পারবেই। সামান্য সুখদেবের কথা ভালি 16 বছর, আর এভাবে ছিল। অর্থটা হলো এই, তখন শুকদেব, বাবার নাম কি? ব্যাসদেব। হ্যাঁ, আর মার নাম কি শুকদেবের? বলো, হ্যাঁ বিটিকা। কে বলো? কে তুমি বলছো? বিটিকা। হ্যাঁ, যখন কষ্ট পাচ্ছে 16 বছর ধরে যদি থাকে, ভাবলে অবাক লাগে না? কৃষ্ণচন্দ্রের কাছে যে বলতে কৃষ্ণ এসে থেকে গর্ভপাত করেছে, গর্ভপাত নয় মানে প্রসব করিয়েছে। প্রসব মানে কি আর কেউ কি করাতে পারে? তখন কি বললো জানো? তুমি বেরিয়ে আসো, তোমাকে মায়া স্পর্শ করবে না। ওই জন্য দেখনি যা বেরিয়ে গেছে ল্যাংটা অবস্থায় বনে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, গিয়ে কি শ্লোক বলে জানো? বড়া পীড়ম নট বড়। হ্যাঁ, এরকম তো বেশ সুন্দর শ্লোক আছে। না উনি বলেনি, ব্যাসকে শিখিয়েছিল। হ্যাঁ, ব্যাসদেবকে শিখিয়েছিল। তাই হোক, তো এইভাবে যদি হয় তাহলে ভাবো তটস্থ,
বুঝলে না? তটস্থ হলো এই ভূমিক্ষেত্র। তাহলে গর্ভস্থ জীব ওই সঞ্চার, গাছ যখন সঞ্চর হয়, হ্যাঁ, আর যখন জলবায়ু পেয়ে যখন গাছ হলো, পূর্ণাঙ্গ হলো, তখন ফল পাকুড় দিতে শুরু করলো। এইবার আসো গাছপালার বেলা এইরকম। মানুষের কথা ভাবো, আমরা 5 প্রকার জীবের অবস্থা থাকি। গর্ভস্থ হলো, প্রস্থস্থ হলো, প্রসব হলো, আর কি হলো? আজ পর্যন্ত সবাই সংসারে আবদ্ধ, বদ্ধ বদ্ধ জীব। আর তোমরা কিন্তু মুক্ত জীব। কেন? সংসার ছেড়ে দিয়ে যারা এই ভাগবত আসরে আসছে তারা হলো মুক্ত। মুক্ত নয়, মুক্ত কারা? যারা সংসার ত্যাগী হয়ে ভগবানের চরণে যুক্ত আছে, তারাই হলো মুক্ত। বা গীতাতেও বলেছে, একটু মার্সি করেছে কি না, তখন বেকাল মাছের মতো। যেমন পদ্ম ফুল পাঁকে জলে হয়, তার পাতায় যেমন জল ধরেনি, ঠিক তদ্রূপ তোমরা বেকাল মাছে থাকো, সংসারে থাকো, সংসার যেন তোমাকে না ঘিরে ফেলে। বুঝা গেল? এইরকম ভাবে উপদেশ দিচ্ছে, সংসার থাকো, দায় দায়িত্বটা না নেওয়াই ভালো, বা যদিও লো দায় দায়িত্ব ছেড়ে দাও। যেমন পরীক্ষিত মহারাজ জন্মেঞ্জয়কে ছেড়ে দিয়ে আজকে নিজের ভজন সাধনে উপস্থিত হচ্ছে, ভরত মহারাজ তাই হচ্ছে। এইভাবে তো সেই জন্য বদ্ধ। এবার সূক্ষ্ম, সূক্ষ্ম কি জিনিস দেখো, স্থূল থেকে সূক্ষ্মতে আমাদের আসতে হবে। সূক্ষ্মটা কি না, এই যে আমরা সাধন ভজন করে তত্ত্বজ্ঞান উপলব্ধি করে কৃষ্ণ ছাড়া আমাদের আর কোনো চিন্তা নাই, বৈরাগ্য বৈষ্ণবত্ব, অর্থাৎ সাধু গুরুদেরকে ভাবা যেতে পারে সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম জীব। বুঝা গেল? সূক্ষ্ম মানে দেহের মধ্যে যে সংস্কার, দেহের মধ্যে যে, যেমন কালকে বলছিলাম, এইজন সিদ্ধ ভক্ত যাচ্ছে আর এইজন সাধারণ লোক বা ভক্ত লোকও যাচ্ছে, দুলোকে হুচুট খেয়ে পড়ে গেল। কার মনে কি হবে? হুচুট খাওয়াতে একটা মুখ দিয়ে কিন্তু ভাষা বাড়ায়, ভগবান যা করে মঙ্গলের জন্য। কি ভাষা বাড়ায়? ও সারে, ও মাগু, ও বাবা রে। তার মানে সে যাকে প্রিয় মনে করে, তার মাকে প্রিয় বলে ও মাগু হুচুট খেয়ে পড়ে গেছে। আর যার নিয়ে সত্যিকার সাধক ভক্ত হরে কৃষ্ণ বলবে এইভাবে। এইটাই হলো দেহে। এইবার আসো এইখানটা আমি যেটা বলতে যাচ্ছি, স্বপ্নাবস্থায় যদি দেখা যায় যে তোমার, সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছে, স্বপ্নাবস্থায় যদি দেখা যায় যে তোমার আত্মীয় বর্গরা শ্মশানে নিয়ে যাচ্ছে, সেই ঘটনা শরীরের সঙ্গে সম্পর্কিত ঘটনা, আত্মার সঙ্গে নয়। বুঝা গেল? আত্মা তো সে খুশ করেছে, কোন সারা শব্দ নাই, খসাটা পড়ে আছে, যার জন্য পরীক্ষিতকে খসাটাইতে মারছে, মানে ওই দেহতে মারছে। তক্ষক কিন্তু এসব বুঝে আছে, হ্যাঁ, তক্ষক এসে বুঝাচ্ছে, মারতে পারেনি। কেন? এমন তন্ময় হয়ে গেছে, মারতে পারেনি। মারা মানে ভগবানকে মারা। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা, বুঝে না, বাক্য, হ্যাঁ, সাধু বাক্য, হ্যাঁ, সাধু বাক্য লঙ্ঘন হয়ে যাবে, হ্যাঁ, লঙ্ঘন হয়ে যাবে। সেই জন্য সংস্কারটা হলো এটাই, দেহের মধ্যে ভজন সাধন ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা মৃত্যু, আত্মার মৃত্যু নাই, মানুষের মন বুদ্ধি প্রভাবে 17তম গুণে উদ্বুদ্ধ হয়ে জন্ম মৃত্যু চক্রে ঘুরপাক খাচ্ছি। বুঝলে না? জন্ম মৃত্যু চক্রে ঘুরপাক খাচ্ছি। সেই জন্য দেহের ধর্ম হলো ভোগ আর ত্যাগ। কিরকম? ভালো মন্দ খাবো আর পরের দিন সকালে ত্যাগ করব। আর মনের ধর্ম কি? ভালো জিনিসটা গ্রহণ করব, খারাপ জিনিসটা লুবনি ত্যাগ করব। এইভাবে এইবার এখানে একটা পরীক্ষিত মহারাজকে বলছে সুখদেব গোস্বামী, জাগ্রত অবস্থায় ইন্দ্রাদির প্রাধান্য থাকে, স্বপ্না অবস্থায় মনের প্রাধান্য থাকে, আর সুষুপ্তি বা সংস্কারটা, যেটাই বলতে যাচ্ছি এই এতক্ষণ পর্যন্ত, সূক্ষ্ম দেহ, সেটা হলো বুদ্ধির প্রাধান্য। ভগবান বুদ্ধি দিচ্ছে, হ্যাঁ, বুদ্ধির সাহায্যে আমি উন্নতি অবনতি করতে পারি, বিভিন্ন আবিষ্কার করতে পারি,
বিভিন্ন রকম খাট পালঙ্কে শুইতে পারি, বুঝলে না? কিন্তু বুদ্ধি দিছে যাতে তুমি পরমায়ু বাড়াইতে পারো, এমন বুদ্ধি খরচা করছো, বেশি করে দম মুড়ি খেয়ে এমন বুদ্ধি হার্ট স্ট্রোক হতে হলো, আর এমন বুদ্ধি অল্প খেলো, হ্যাঁ, সে দীর্ঘায়ু লাভ করলো। তাহলে বুদ্ধি লাগলো না? হ্যাঁ, বুদ্ধির জোরে তুমি নানা কিছু করতে পারো, বুদ্ধির জোরে তুমি অল্পায়ু হতে পারো, দীর্ঘায়ু হতে পারো। এটাই হলো ভগবত। এই জন্য তো ভগবান মন, বুদ্ধি, অহংকার, অহংকার তো তুচ্ছ করেই না। হ্যাঁ, অহংকার এমনকি নারদেরও অহংকার নাশ করছে। হ্যাঁ, বিনা বাজায় বলে অহংকার হয়েছিল। কটা বাজছে? 9টা হয়েছে। তো এইভাবে হে হে রাজন, বাস্তব সত্য নিজ বিশুদ্ধ বিবেক বুদ্ধিকে দেখো। বুদ্ধিটাই আমাদের শ্রেষ্ঠ। যেমন ইন্দ্রিয়ার কর্তা মন, মনের কর্তা হলো বুদ্ধি, বুদ্ধির কর্তা হলো অহং, অহংের কর্তা হলো নিজের স্বরূপ। নিজের স্বরূপ। অতএব অহংকার, অহংকার মানে কি জানো? এই যে বুদ্ধির জন্য তোমার অহংকার করব কি না করব, বুদ্ধির দ্বারা। হ্যাঁ, এই জন্য তো অহংকার তো নগণ্য। হ্যাঁ, এই জন্য বলছে না, যস্য না অহংকৃত ভাব, যার মনের মধ্যে কোনো অহংকার নেই, যস্য যাহার না মানে নাই, অহং মানে তার অহংকৃত ভাব, তার মনের মধ্যে অহংকার ভাব নেই। বুদ্ধির যস্য ন লিপ্যতে, বুদ্ধিটা কিরকম করতে হয় জানো? ঝগড়াঝাটি হচ্ছে, আমাকে গালাগালি হচ্ছে, এইটা কিন্তু সংযত। এই জন্য তো সংযত হওয়ার কথা বলছে। হ্যাঁ, গুণাতীত কাকে বলে জানো? গীতাদের মধ্যেই আছে, সম সুখ দুঃখ ষষ্ঠ, সম লোষ্টাস্ম কাঞ্চন। সম সুখ দুঃখ ষষ্ঠ। বুদ্ধিটা পরিচয় দেখে হলো কিরকম হবে। যে বুদ্ধিমান ব্যক্তি সুখেও সে ঠিক আছে, দুঃখেও বলে আচ্ছা আছে। সম সুখ দুঃখ স মানে নিজে, স্থ মানে থাকে। বুঝা গেল? লোষ্টাস ম কাঞ্চন। লোষ্টা মানে মাটি, স্ম মানে পাথর, কাঞ্চন মানে কাঞ্চন মানে সোনা। বুঝলে না? রামকৃষ্ণ কি বলছে? মাটি টাকা, টাকা মাটি। আরে একই কথা তো, মাটি টাকা, টাকা মাটি। তার মানে রামকৃষ্ণ কোনতে আসক্ত নয়। তো সেই জন্য সম লোষ্টাসম কাঞ্চন। পাথরকেও মাটি ভাবতে পারো, পাথরকেও মাটি ভাবতে পারো, পাথরকেও কাঞ্চন ভাবতে পারো, সোনা ভাবতে পারো, আর কাঞ্চনকেও মাটি ভাবতে পারো। যেখানে জিনিস সেখানে থাকবে। তা বলিয়া রামকৃষ্ণ কি সোনা দিয়ে কোথায় ঘুরাবে নি? হ্যাঁ, ঘুরাইবে, ঘুরিয়া তার কাকু দিয়ে দিবে, বা যেখানে জিনিস সেখানে রেখে দিবে, তাই না? মূল্যবান জিনিস তো। এই জন্য আর কি না, মানাপমানো তুল্য প্রিয়া প্রিয়। হ্যাঁ, ধীরজ তুল্য নিন্দাত্ম সংস্তুতি। বুঝলো কিরকম ভাবে? তাকে বলছে গুণাতীত। মান অপমান, কেউ যদি আমাকে বলে মানিল, আর কেউ বলে না ও অপমান, কোনো যায় আসেনি। ভক্তের এরকম হতে হয়। হ্যাঁ, মান অপমান তুল্য, তুল্য মানে দুটোকে তুলনা করতেছে। এবার বলছে ধীরজ তুল্য, ধীর, যারা ধীর ব্যক্তি। নিন্দাত্ম সংস্তুতি, যার আত্মা নিন্দাতেও কোনো তার ভ্রুক্ষেপ নাই, আর প্রশংসাতে, সংস্তুতি মানে কি? প্রশংসাতে কোনো তার আত্মা কোনো
এ হয়নি, মানে দ্বিমুখী হয়নি বা ভাবা যায়নি, কোনো মনের মধ্যে রাগ ক্রোধ হিংসা করেনি। হম এটাই একেই বলছে গুণাতীত। বিবেক বুদ্ধি পরমাত্মার চিন্তনে ভগবত অন্তঃস্থিত চিত্তে ভগবানের সাক্ষাৎ করুন। এই ভগবানের সাক্ষাৎ করাটা কি করছিল জানো? হরিদাস আমাদের অন্তিমকালে কি চাইতে হয় জানো? এখন মহাপ্রভু ওই যে গোবিন্দ ঘোষকে যে প্রসাদ পাঠাইছে, কি বলছে? সংখ্যা অল্প করে তুমি সিদ্ধ দেহ সাধনে আগ্রহ কেন করো? সেই সুযোগে মহাপ্রভুকে ধরছে কি, প্রভু এক বাঞ্ছা মোর বহুদিন হতে, লীলা সম্বরিতে ল মোর চিত্তে। এই যে ভাষাটা প্রয়োগ করছে না, পরমাত্মার চিন্তনে ভগবত অন্তঃস্থিত চিত্তে ভগবানের সাক্ষাৎ করো, বুঝে না? ল মোর চিত্তে, সেই লীলা প্রভু কবুনা দেখাইবে? প্রশ্ন করছে। কেউ থামতে পারে? স্বয়ং তো কিছু দিবি। একটু অনুনয় বিনয় করলে কি হয়, অটোমেটিক তোমার মন গলে যাবে। আপনার আগে মোর পরাণ তজিবে, তজিবে মানে মৃত্যু, আপনার আগে মানে ভগবান তো অমর, কি জন্ম মৃত্যু নেই, আমি তো চলে যাব, শুয়ে যখন আছি চলে যাবই, এই বাঞ্ছা মোর। তখন মহাপ্রভু বলছে, হরিদাস তাহলে কি বাঞ্ছা বলো? এটাই আমাদের চাইতে হয়, ভাবতে হয়, চিন্তন করতে হয়। কি? হৃদয়ে ধরিমু তোমার চরণ কমল, হৃদয়ে ধরিমু তোমার চরণ কমল। সবাই তো এই যে প্রণাম করা, এটা কি নত হওয়া? তো নত হওয়া, তো সে যেই হোক না কেন নত। তাহলে চরণ, চরণ থেকে তো ভগবানের গঙ্গার উৎপত্তি, ওই নারদের উপাখ্যান থেকে আছে। তাহলে নয়নের ধরিমু চরণ কমল, এই যে লীলা করতে গেলে কোথায় মাটি করবে? সে কি বলেছে? হৃদয়ে ধরিমু তোমার চরণ কমল। কি বলছে? আমার এক বাঞ্ছা মোর বহুদিন হতে লীলা সম্বরিতে, তার মানে লীলা করো মোর অন্তরে। সেই তো অটোমেটিক লীলা করতে গেলেই তো যাত্রায় রিহার্সাল করতে হতো, স্টেজে তো উঠতে হবে, সেও মাটিতে তো আসতে হবে। কি তদ্রূপ হৃদয়ে ধরিব তোমার চরণ কমল, শুয়ে তো আছি, ওই তিনটা জিনিস জাগ্রত, আসা বসা। হৃদয়ে ধরিব তোমার চরণ কমল, দুমুর দুমুর দেখিছি, কে আসে রে বুঝিছি, মনে করতে পারিনি, একবার লেখা মনে হরে উমুগুলো তুমুগুলো, আর আবার রাস্তাতে ভুলে যাচ্ছি। নয়নে দেখিব তোমার চাঁদ বদন, একে বলে আপাদ মস্তক, ওই তো সব দেখা হয়ে গেল, তাই না? নয়নে দেখিব তোমার চাঁদ বদন, মুখে দেখো, মুখে উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই জন্য বলি না, জ্ঞানদাত হবা জ্ঞানদা উত্তমা শ্লোক নাম যত, সংকীর্তন মখই পুংস দহে দেধু যথা নল। এই জন্য তো ভাগবতে বলেছে, শ্রোতে শ্রদ্ধায় নিত্যম। এতক্ষণ ধরে তোমরা শ্রদ্ধা সহকারে শুনছো, গুড, ভালো। শ্রোতে শ্রদ্ধায় নিত্যম ঘৃণতুশ্চ সচেষ্টিতম, মানেটা কি? ঘৃণতুশ্চ কথার অর্থটা কি? তুমি যতটা পারো বলার চেষ্টা করো, কার কাছে? না তোমার ভক্ত ভক্তের সঙ্গে, বা নিজে নিজে যাবর কাটো গুরুর মতো। কি কিরকম? গুরু তো হাউ মন করে যেখানে যা হারি হারি জিনিস পায় না, হাউ মন করে খেলায় না, এই পাই দিয়ে বেরিয়ে যায় রে, ও পাই দিয়ে বেরিয়ে যায় রে, এবং দর খামচা করে খায় না। কি খাবার পর ফাঁকে বা ঘরে গিয়ে জাবর কাটে না, ওটাকেই বলছে রোমন্থন করা। সেরকম ভাবে আমাদের রোমন্থন করতে হয়। হ্যাঁ, গৃহতস্য সচেষ্টিত, সচেষ্টিত, স মানে নিজ, দন্ত সবয় স, স মানে নিজ, চেষ্টিত মানে যতটা সম্ভব চেষ্টা করো, বুঝলে না? কালের নাতি দীর্ঘ ন ভগবান বিশতে হিতে, বেশি সময় দিবে না, ভগবান প্রবেশ অন্তিম মুখ্য বিজ্ঞানে প্রবেশ করে যাবে।
আর একটা বলে শেষ করে দিই, বিভূতি যুগে মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন, দেখো একই কথা, বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মামে নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। ভক্ত ভক্তের সঙ্গে যদি আমার গুণকীর্তন করে, আমিও সন্তুষ্ট হই, ওরাও সন্তুষ্ট হয়, আমিও ভক্তের সঙ্গে রমণ করি, আর হচ্ছে গিয়া ভক্ত আমার সঙ্গে রমণ করে, যেমন পরস্পরের মধ্যে। অর্থাৎ একটা উদাহরণ দিই, আমাদের তো অন্ধকার আছে কিরকম, একটা প্রদীপ দুটা প্রদীপ যদি জ্বালা হয়, এই বোধন্ত পরস্পরম কথার অর্থটা হলো এই, একটা প্রদীপ জ্বলবে তার নিচে কিন্তু অন্ধকার, মধ্যে তো অন্ধকার থাকবেই, কোনো ব্যাপার নেই, এই তো মাস্ট থাকবেই। আর একটা প্রদীপ যে জ্বলবে পাশাপাশি রাখলে, দু লোকে কথা বললে তো হয়। এই তো দুটা প্রদীপ জ্বলে, জ্ঞানের প্রদীপ। হ্যাঁ, জ্ঞানের প্রদীপটা কি এটাও জানার আছে। হ্যাঁ, ভালো দৃষ্টান্ত। হ্যাঁ, জ্ঞানের প্রদীপটা কি? জ্ঞান দীপে না ভাস্যতা, জ্ঞান হয়ে গেলে না সব পুড়ে ছাই, হ্যাঁ, দেহের। তা কিরকম ভাবে, তা এই যে অন্ধকারটা আছে, আমার আলোটা তোমার অন্ধকারে যে পড়লো, তোমার অন্ধকার উপরে আলোটা, এই হলো বোধয়ন্ত পরস্পরম। জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। শ্রীতাং শ্রীতাং নিত্যং জ্ঞাতং জ্ঞাতং মুদা চিন্তাং চিন্তাং শ্রী ভাগবত কথামৃত গ্রন্থকথা এইখানে রহিল আমার গ্রন্থের লহরী পুণ্যিত বদন গুরু নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধু বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এইখানে রহিল ভাগবত গ্রন্থের লহরী পুণ্যিত বদনে বলুন।